আরে বাবা লালমিহাট স্টেশনে গাড়ি বসছে, লালমিহাট এক্সপ্রেস আসছে, ওকে সেগুলো ডাউন দিছে, ঘুমের ধান্দা দিয়ে দিছে। এই যে দুই দাপা ধাক্কা খায় ক্ষতি হয়েছে। যে জনগণ পাবলিক থাকলে হয়, মারা গেলে হয়। আর জনগণ পাবলিক নাই দিকে তো শাল্টিং করা গাড়ি কেমন অ্যাক্সিডেন্ট হয়, ই কেমন কথা হবে? সরকার আছে না নাই, কর্মচারী আছে না নাই, পরিচালনা কেমন করে? আর কি আর কম, সামান্য একটা ছোট্ট একটা শহর, তাতে যদি এরকম দুর্ঘটনা ঘটে, বড় শহর বড় বিবেক তো যায় নাই এলা, শুধু লালমিহাট থানা এক না, আর কি আর কম। আর আমি এখানে আসছিলাম, আমার এক বন্ধুর দোকানে আছে, বসছিলাম আমি অনেকক্ষণ। বসে থাকার পরে তখন কিন্তু এই লালমনি এক্সপ্রেসটা শাল্টিং করতেছে। শাল্টিংটা করার পরে ওর যে ক্রস লাইন থেকে যেটা আরেক লাইনে নেবে, এক লাইন থেকে আরেক লাইনে করিয়া ওইটা ডগে ঢুকাবে, কিন্তু ওইটা আনিয়ে আউটারে কিন্তু অনেকক্ষণ দাঁড়া করে রাখছিল। সম্ভবত এই গাড়ির কোনো খবর টবর পাইছিল এই ধরনের, বা আমরা তো অর্থ বুঝতে পারি নাই। হারানোর পরে ওইটাকে কিভাবে সিগন্যাল দিয়ে ব্যাক করাই দিয়েছে। এর মধ্যে কমিউটার যে ট্রেনটা আসতেছে দুপুরের জোহরের নামাজের পরে যে গাড়িটা ঢোকে, ওই গাড়িটা যে এত দ্রুত ঢুকতেছে, সম্ভবত 60-এর উপরে আছে, 60-এর নিচে না গাড়িটা। এবং এখানে যে রেলগেটটা আছে, যে লাইন দিয়ে গাড়িটা ঢুকাচ্ছে, ওই কিন্তু রেলগেটটা ছিল, রেলগেটটাও কিন্তু নামায় নাই। আর রেলগেটটা নামায় নাই, শাঁসা করে যখন ঢুকতেছে, এবং ঢোকানোর পরে যদি 60-এর মধ্যে থাকে, তাহলে তো গাড়িটা কন্ট্রোল করা যাচ্ছে না। আর 60-এর নিচে থাকলে গাড়িটা কন্ট্রোল করতে পারতো। তারপরে ড্রাইভার অনেক যথেষ্ট চেষ্টা করছে, নালে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। এখানে যেভাবে আসি লাগছে, ওইটা আরো জোরে লাগতো, কিন্তু অনেক কন্ট্রোল করিয়া ইঞ্জিনটাকে ব্রেক করাইছে। কেন এরকম হলো আপনার এলাকায়? এটা আসলে মূলত রেলটা চলে কন্ট্রোলের উপরে, কন্ট্রোল আর স্টেশন মাস্টারের উপরে। জানি না কন্ট্রোল স্টেশন মাস্টারকে কিভাবে সিগন্যাল দিছে, স্টেশন মাস্টার কিভাবে এখানে গেট কিপারের সিগন্যাল দিছে, এটা তো আমরা বুঝতে পারতেছি না। আমরা সাধারণ পাবলিক তো এটা বুঝবো না। হতাহত তো কেউ হয়নি? না, কোনো হতাহত হয় না, কোনো দুর্ঘটনা এই ধরনের কোনো হতাহত মানে কোনো কিছুই হয়নি। এটা ছিল কমিউটার ট্রেন আর লালমনি এক্সপ্রেস ট্রেন। আমরা লালমোহট বেশি, আমরা স্টেশনে গাড়ির অপেক্ষায় ছিলাম। এই লালমনি এক্সপ্রেস ট্রেনটা ঢাকার থেকে আসার পথে কালকেও একটা মায়ের কাছে লালমনি অ্যাক্সিডেন্ট করছে। সেই গাড়িটা আজকে দুপুর 1টার দিকে লালমনিহাটে প্রবেশ করছে। এই গাড়িটা ডগে নেওয়ার জন্য গাড়িটা আসছে, আসিয়া এখানে গাড়িটা রাখছে। রাখার পরে পাটগ্রাম থেকে একটা লোকাল ট্রেন আসে, ওই ট্রেনটা আসার জন্য যে গাড়িটা আটকায় রাখবে অপর সাইডে, এই গাড়িটা পার না করা পর্যন্ত ওই গাড়িটা উনিকে আটকায় রাখে নাই। গাড়িটা রানিং এ আসছে, আস্তে আস্তে আসছিল। তো ওই ট্রেনটা ওই লাইনে, যে লাইনে মানে গাড়িটা ঢুকবে ওই লাইনে ওই গাড়িটাও ঢুকে গেছে। ঢোকার কারণে গাড়িটা মুখোমুখি সংঘর্ষ হয়েছে। হওয়ার কারণে একটা গাড়ি একটা বগি লাইন থেকে অনেক দূরে চটকি পড়ে গেছে, আর একটা উপস্থিত দাঁড়ানোই আছে। তো এইভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে কিসের কারণে? এটা আমাদের নিশ্চয়ই কোনো আপনার ইয়ার সমস্যা, কেবিনের লোকের সমস্যা, যে একটা লাইনে দুটা গাড়ি কিভাবে উনিরা লাইন ক্লিয়ার দেয়? হ্যাঁ, কিভাবে এটা সম্ভব? এই গাড়িটা তো মাইর খেয়ে আসলো, সকাল 10টার গাড়ি ঢাকা যায়, সেই গাড়িটা আজকে আমাদের আসলো মাইর খেয়ে 1টার দিকে। সেই গাড়িটা আসিয়া এখানেও অ্যাক্সিডেন্ট করলো। আমাদের কথা হলো এটাই, আর আমরা এইভাবে এই কষ্ট। তো আমরা আজকে লালমনিরহাটে অবস্থান করতেছি। লালমনিরহাটে দেখতে পাচ্ছি রেলওয়ে মানে রেলগেট জায়গাটা, এই এলাকায় দেখতে পাচ্ছি যে এখানে ট্রেন দুর্ঘটনা হয়েছে। তো সামনে একটা ট্রেনের ইঞ্জিন আর একটা ট্রেনের বগিকে মানে ফেলাই দিচ্ছে।